যেন প্রভু তোমারি বাণী প্রতিদিন প্রতিক্ষণে সংশয়ে যেন প্রভু নাহি জাগে তব ইচ্ছা পালনে নির্ভয়ে যেন সঁপে দিতে পারি তব পদে করা। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর নামে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। বাইবেলের অংশ পাঠ করব যাত্রা পুস্তক 17 অধ্যায় 1 থেকে 4 পদ। লেখা আছে, পরে ইসরায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী সিন প্রান্তর হইতে যাত্রা করিয়া সদাপ্রভুর আজ্ঞা অনুসারে নিরূপিত সকল উত্তরণ স্থান দিয়া রফিদিমে গিয়া শিবির স্থাপন করিল। আর সেই স্থানে লোকদের পানার্থ জল ছিল না। এই জন্য লোকেরা মোশির সহিত বিবাদ করিয়া কহিল, আমাদেরকে জল দেও, আমরা পান করিব। মোশি তাহাদেরকে কহিলেন, কেন আমার সহিত বিবাদ করিতেছ? তখন সেই স্থানের লোকেরা সেই স্থানে জল পিপাসায় ব্যাকুল হইল, আর মোশির বিরুদ্ধে বচসা করিয়া কহিল, তুমি আমাদিগকে এবং আমাদের সন্তানগণকে ও পশুগণকে তৃষ্ণা দ্বারা বধ করিতে মিশর হইতে কেন আনিলে? আর মোশি সদাপ্রভুর কাছে কাঁদিয়া কহিলেন, আমি এই লোকদের নিমিত্ত কি করিব? ক্ষণকালের মধ্যে ইহারা আমাকে প্রস্তরাঘাতে বধ করিবে। যাত্রা পুস্তক 17 অধ্যায় মূলত আমরা ঈশ্বরের শক্তি এবং মানুষের চেষ্টা একসাথে কাজ করার উদাহরণ দেখতে পাই। মোশি পাথরে আঘাত করলেন, কিন্তু একমাত্র ঈশ্বরই জল আনতে পারেন। যিহোশূয়া যুদ্ধ করেছিলেন, মোশি প্রার্থনা করেছিলেন, কিন্তু শুধুমাত্র ঈশ্বরই অমালেকীয়দের উপরে জয় এনেছিলেন। এগুলো সবই ঈশ্বরের মহিমার জন্য। আমরা আরো শিখতে পারি 17 অধ্যায়ে, তা হলো ঈশ্বরই আমাদের সাহায্য করতে পারেন। আমরা শিখি যে অনেক সময় লোকেদের সাথে যুক্তি করা বা তাদের বোঝানোর চেষ্টা করা অর্থহীন হতে পারে। সাহায্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এই অধ্যায়ে এটাও শেখায় যে একজন নেতা হওয়া বা লোকেদের শেখানো সবসময় সহজ নাও হতে পারে। ছোটবেলায় টেপ রেকর্ডার হতো এবং সিডি থাকতো, যা হাতে করে ঘোরানো হতো এবং গান বাজতো এবং তা শুনতাম। কিন্তু একটি ভাঙা সিডি এবং ছেঁড়া টেপ ক্যাসেট, যখনই গান শুনতে চাইতাম তখন গানগুলো একটা সময় এসে বন্ধ হয়ে যেত, আবার শুরু থেকে বাজাতে হতো। এর কারণ ছিল ছেঁড়া টেপ এবং ভাঙা সিডি। ঠিক একই রকম ভাবে ভাঙা সিডির মতো যে সমস্ত মানুষের পাশে কি গেছেন ইসরায়েলের সন্তানদের মতো, কারণ তারা ভেঙে পড়েছিল। ঘন ঘন যদি পরিবার ও ছোট শিশুদের নিয়ে এক স্থান থেকে অন্য একটি স্থানে যেতে হয়, তাহলে সেটা কষ্টকর ব্যাপার। যেমন ফৌরানের সম্বন্ধে বাইবেল বলে যে তার হৃদয় কঠিন ও বিভ্রান্ত হয়ে পড়েছিল, কারণ ফৌরন ঈশ্বরকে জানত না। ইসরায়েলীয়দের হৃদয়ও জাতিগতভাবে কঠিন হয়ে গেছিল। বাইবেল এটা বলে না যে ইসরায়েলের হৃদয় সদাপ্রভুর প্রতি কঠিন হয়ে গেছিল প্রকৃতভাবে, কিন্তু সদাপ্রভুতে বিশ্বাস এবং নির্ভরতা অত্যন্ত ধীর গতিতে ছিল। এরপরও ঈশ্বর তাদের মিশরের বন্দিত্বের দাসত্ব থেকে বের করে নিয়ে এলেন। এরপর থেকে তারা ঈশ্বরের দাস মোশির বিরুদ্ধে অভিযোগ ও বচসা আরম্ভ করেছিল। পরবর্তী সময়ে যখন বাধা ও সমস্যার পরিস্থিতির সম্মুখীন হলো, তারা প্রস্তুতি নিল যে তারা আর বিশ্বাসের যাত্রায় যেতে পারবে না। তারা সেই স্থান ত্যাগ করে ফিরে যাবে। তাদের জন্য একটি ঘর খোলা ছিল, তারা মনে করত, আর তা না হলো অন্য কোথাও তারা যেতে পারে না। আর সেই স্থান ছিল মিশরের দাসত্বে ফিরে যাওয়া। কেন তারা এই ধরনের আচরণ করল আমরা বুঝি না, নিশ্চিত নয়। মান্না যোগান দেওয়ার পর আরো কতদিন, কত বছর এই যাত্রা করতে হবে। মোশি এই অংশ শুরু করেছেন এ কথা বলে যে তারা এক জায়গা থেকে
আরও এক জায়গাতে যাত্রা করছে, যেভাবে ঈশ্বর তাদের নির্দেশ ও পরিচালিত করছিলেন। বিভিন্ন পরিস্থিতি, সংকট ও সমস্যার মধ্যে ঈশ্বর তাদের উত্তর দিয়েছেন, যোগান দিয়ে গেছেন। প্রত্যেকটা বিষয়ের ঈশ্বরের উদ্দেশ্য একটাই ছিল, যে সমস্ত ইসরায়েল সন্তানেরা তার মহিমা করে ও গৌরব প্রদান করে। ইসরায়েলদের উচিত ছিল জলের জন্য অপেক্ষা করা, পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, যে ঈশ্বর কিভাবে লোহিত সাগর শুষ্ক করে দিয়েছিলেন এবং সেই পথ ধরে তারা সাগর পেরিয়ে গেছিল। প্রান্তরে অন্ধকারের সময় মেঘস্তম্ভে আলো হয়ে তিনি তার উপস্থিতি দিয়েছেন। প্রান্তরে আহারের জন্য রুটি ও মাংসের যোগান দিয়েছেন। তিক্ত জলকে মিষ্টি জলে পরিণত করেছিলেন। এই সমস্ত কিছু দেখার পর উচিত ছিল প্রার্থনা করা, অপেক্ষা করা, এমনকি পুরোপুরিভাবে ঈশ্বরে বিশ্বাস করা। কিন্তু তা না করে তারা জলের জন্য বচসা করল। যে ঈশ্বর তাদের সঙ্গে সঙ্গে আছেন, তিনি শুধু জল না, যা কিছু এক যাত্রার জন্য প্রয়োজন সবকিছুই দিতে পারেন। যুগানদাতা ঈশ্বর তাদের সঙ্গে সঙ্গে ছিলেন। প্রথম করিন্থীয় 10 অধ্যায় পাঠ করি যে ওই শৈল খ্রিস্ট তাদের সঙ্গে সঙ্গে ছিল। তাদের বচসা ও অভিযোগের কারণে খ্রিস্টকে দেখতে পাইনি। প্রিয়, আজ আমরা যখন সমস্যার সম্মুখীন হই, সেই সমস্ত যদি আমরা প্রভুতে নির্ভর না করি এবং বচসা করি, তাহলে খ্রিস্টকে দেখতে পাবো না, যিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তাই আসুন সকল পরিস্থিতিতে তাকে বিশ্বাস করি, প্রার্থনায় থাকি এবং তাকে গৌরব প্রদান করি। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমার অনুগ্রহের জন্য ধন্যবাদ দিই। তুমি আমাদের এ পর্যন্ত রক্ষা করেছো এবং প্রত্যেকটি যুগান তুমি দিয়েছো। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। নির্ভয়ে যেন সঁপে দিতে পারি তব পদে পরাণ। জীবন আমার ধন্য করেছো, দিয়েছো যে আহ